প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এই বছর এইচএস দেবে, অর্থাৎ তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 চলছে, 2026-এ তোমরা এইচএস দিচ্ছ, তোমাদের সেমিস্টার 3-র এবিটিএ বেরিয়েছে। তো আজকের আমরা নিউট্রিশন বিষয়টির প্রথম যে সেটটি রয়েছে, সেট 1, ঠিক আছে। পেজ নাম্বার তোমরা চলে যাও 21 নম্বর পেজ। সেই 21 নম্বর পেজের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে সমস্ত প্রকার A to Z ক্লাস পাওয়ার জন্য, এবং আমাদের লাইভ ক্লাসেও তোমরা জয়েন হতে পারো। দেখো এখানে কি বলা রয়েছে, নিউট্রিশন সঠিক উত্তরটি নির্বাচন করো লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তোমাদের এখানে দেখো 35টি প্রশ্ন রয়েছে টোটাল এই সেটে, 35 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, উত্তর করবে হরমোন, অপশান এ করবে উত্তরটি। 2 দাগের প্রশ্ন দেখো, উৎসেচকে প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে বলে, উত্তর করবে প্রস্থেটিক গ্রুপ, অপশান ডি করবে উত্তরটি 2-এর। 3 দাগে দেখো স্তম্ভ মেলাও দিয়েছে তোমাদের, এ আর বিতে দেওয়া রয়েছে, এতে দেওয়া রয়েছে লালা রস, পাক রস, আন্তরিক রস আর অগ্নাশয়। এখানে বিতে দেওয়া রয়েছে পেপসিন, টায়ালিন, ট্রিপ্টোসিন, সুক্রোজ। এখানে উত্তরটা হবে অপশান এ হবে, এর 2 হবে অর্থাৎ টায়ালিন, বি এর 1 হবে অর্থাৎ যেটা হচ্ছে পেপসিন পাক রসের সঙ্গে যাবে, সি এর 4 হবে অর্থাৎ সুক্রোজ হবে, আর ডি এর 3 হবে, তো অগ্নাশয়ের সঙ্গে যাবে টিপসিন, ঠিক আছে, এটা করবে। তারপর দেখো নেক্সট, এখানে তাহলে উত্তরটা হবে এ। তারপরে দেখো সত্য হলে টি এবং মিথ্যা হলে ফলস লিখতে বলেছে। তো দেখো এখানে এইগুলো অপশানগুলো দেওয়া রয়েছে, 4টা অপশান দেওয়া রয়েছে, অর্থাৎ গ্লুকোজের সক্রিয় শোষণ পদ্ধতি, এটিপি প্রয়োজন নেই। 1-এ 2-এ বলা হয়েছে পিত্তলবণ চর্বিকণার পৃষ্ঠটান কমিয়ে অবদ্রব্যে পরিণত করে। 3-এ বলা রয়েছে সোডিয়াম টারবোলেট একটি পিত্তলবণ। 4-এ বলা রয়েছে মিশেলে পিত্তলবণ অনুপস্থিত। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 1-এর এফ, 2-এর টি আর 3-এর টি আর 4-এর এফ, অর্থাৎ প্রথমেরটা যদি হয় এ ফলস, ঠিক আছে, মিথ্যা, 2-এরটা সত্য আর 3-এরটা সত্য, 4-এরটা কিন্তু ফলস অর্থাৎ মিথ্যা। এবারে দেখো পরবর্তী পেজে যাও, সেদিক দিয়ে বি হবে উত্তরটি। দেখো পরবর্তী পেজে এলে দেখো কি বলা রয়েছে, বিবৃতি 5 দাগে আর কি। দেখো পাকরসে HCl খাদ্যস্থ জীবাণুকে ধ্বংস করে, মানে পাকরসে খাদ্যস্থ জীবাণুকে ধ্বংস করে। ব্যাখ্যা, পাকরসে মিওসিন মিউকাস পর্দার পাকরসে ক্ষতির হাত থেকে বাঁচায়, অপশান এ হবে, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, উত্তরটা এটাই হবে। 6 দাগে দেখো মানবদেহে কাইনিন ছেদন যেটাকে বলা হয়, দাঁতের সংখ্যা হলো, উত্তর করবে 4টি, অপশান বি করবে। 7 দাগে দেখো নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন সক্রিয় সিনোজেন, এখানে হবে যেটা এন্টারোকাইনেজ, অপশান এ হবে। 8-এটা দেখো ভ্রূণ অবস্থার প্রথম দিকে যকৃৎ কি তৈরি করে, অপশান সি হবে, ফাইব্রিনোজেন তৈরি করে। এবারে দেখো 9 দাগে স্তম্ভ মেলাও, স্তম্ভ এ, স্তম্ভ বি, এতে দাঁড়াচ্ছে দেখো প্যারাইটাল কোষ, বিতে দাঁড়াচ্ছে গবলেট কোষ, সিতে দাঁড়াচ্ছে আলফা কোষ আর ডিতে দাঁড়াচ্ছে মাস্ট কোষ। এখানে দেখো ক্ষুদ্রান্ত যকৃৎ পাকস্থলী অগ্নাশয় 1 2 3 4 করে দেওয়া রয়েছে। এখানে সি হবে উত্তরটা, অর্থাৎ এর সঙ্গে যাবে 3, অর্থাৎ পাকস্থলীর সাথে, মানে প্যারাটাইল কোষের সাথে যাবে পাকস্থলী। বি এর 1 অর্থাৎ গবলেট কোষের সঙ্গে ক্ষুদ্রান্ত। সি এর 4 যাবে অর্থাৎ আলফা কোষের সঙ্গে যাবে যেটা অগ্নাশয়, আর ডি এর 2 যাবে মাস্ট কোষের সঙ্গে যকৃৎ যাবে। এরপরে দেখো 10 দাগে কোন চিত্রটি সঠিক, উত্তর হবে অপশান বি, সুক্রোজ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। 11টা দেখো বিবৃতি, এখানে দেখো কি বলা রয়েছে, 6 মাস বয়সে আগে শিশুকে শ্বেতসার জাতীয় খাদ্য দেওয়া হয় না। ব্যাখ্যা, 6 মাস বয়সের আগে শিশুর অগ্নাশয় রসে অ্যামাইলেজ উৎসেচক থাকে না, উত্তর হবে অপশান এ, অর্থাৎ এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখো নেক্সট 12 দাগের প্রশ্ন, প্রোটিনের উপর পেপসিনের ক্রিয়ার সঠিক ক্রমপর্যায়টি হলো, এখানে দেখো এই যে প্রশ্নের উত্তরটা অপশান ডি হবে। পরবর্তী পেজ 23 নাম্বার পেজে রয়েছে, প্রোটিন থেকে অ্যাসিড, মেটাপ্রোটিন থেকে প্রাইমারি প্রোটিওজ থেকে সেকেন্ডারি প্রোটিওজ থেকে পেপটন। তারপরে দেখো 13 দাগে কার্বোহাইড্রেটের অপচিতিমূলক বিপাক্রিয়ার নাম হলো গ্লাইকোলাইসিস, অপশান সি করবে উত্তরটি। 14 দাগে দেখো গ্লাইকোজেন অণুতে ড্যাশ বন্ধনী দ্বারা
শাখা তৈরি হয় আলফা 1 থেকে 6, এখানে হবে এইটা, অপশান এ হবে উত্তরটি। আচ্ছা 15 দাগেরটা যেটা, এটা তোমাদেরকে অ্যাক্টিভিটি হিসাবে আমরা দিয়ে রাখলাম, তোমরা কমেন্টে জানাও উত্তরটা কী হবে। প্রশ্নটা পড়ে শুনে দিচ্ছি। অরবিন চক্রের পূর্বে প্রোটিনের কোন বিপাক পদ্ধতি সংঘটিত হয়? এখানে এইটা দেয়া রয়েছে, দেখে নাও, এটার উত্তরটা তোমরা কমেন্টে জানাও, দেখতে চাই আমরা। 16 দাগে দেখো বিবৃতি দেওয়া রয়েছে, গ্লাইকোজেনেসিস হলো কার্বোহাইড্রেটের উপচিতি বিপাকের একটি পদ্ধতি। ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাটা দেওয়া রয়েছে যেটা আর কি, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াতে রক্ত থেকে সংগৃহীত গ্লুকোজ কণাগুলি থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অপেক্ষাকৃত জটিল জৈব যৌগ গ্লাইকোজেনে সংশ্লেষিত হয়। আচ্ছা এখানে উত্তরটা করবে অপশান এ, এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, উত্তরটা এটাই করবে। পরবর্তী 17 দাগে দেখো, সত্য হলে টি, মিথ্যা হলে এফ অনুযায়ী সঠিক উত্তরটি চিহ্নিত করো। ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত বস্তুটি হলো পাইরুলুভিক অ্যাসিড, এটা হবে ফলস। তারপরেরটা বলা রয়েছে দুয়েরটা, গ্লাইকোজেনেসিস হলো শর্করার অপচিতি বিপাকের একটি পদ্ধতি, এটাও ফলস। তারপরেরটা বলা রয়েছে ইনসুলিন রক্তের গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে, এটা হচ্ছে সত্য, টি। তারপরে দেখো 4 বলা রয়েছে অ্যামিনো অ্যাসিডের পুল হলো দেহের মুক্ত অ্যামিনো অ্যাসিডের পরিমাণ, এটা হচ্ছে টি, এটাও সত্য। তাহলে সেদিক দিয়ে অপশান এ হবে উত্তর। 18 দাগে দেখো অ্যাসিটোসিকটিক অ্যাসিড হলো, 18 দাগে দেখো অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড হলো, অপশান সি করবে কিটন বডি। আচ্ছা 19 দাগের প্রশ্নটা দেখো, ইউরিয়া চক্রের পর্যায়টি সম্পূর্ণ করো, চিত্রের দ্বারা দেখানো হয়েছে। পরবর্তী পেজে আসো, 24 নম্বর পেজে, অপশান সি করবে উত্তরটি। 1 ফিউমারিক অ্যাসিড, 2 অরিজিনিন, অপশান সি করবে উত্তরটি। 20 দাগে দেখো ফিউমারিক অ্যাসিড H2O থেকে ফিউমারোজ, এখানে কি হবে? উত্তর হবে যেটা অপশান এ, যেটা হবে সাকসিনিক অ্যাসিড। তারপর দেখো নেক্সট বলা হচ্ছে 21 দাগে বিশ্রামরত অবস্থায় শক্তির প্রয়োজন হয়, উত্তর করবে সবকটি ঠিক, মানে হৃৎপিণ্ডের কাজ পরিচালনার জন্য, অপশান এ। অপশান বি শাসন কাজের জন্য, অপশান সি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, তো সেদিক দিয়ে সবকটি ঠিক হবে। বিএমআর পরিমাপক যন্ত্রের নাম, উত্তর করবে পেন্টিক্রথ, অপশান বি। 23 দাগের প্রশ্ন, দেহে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধি পায় প্রায় 10% বা 10%, ঠিক আছে, 10% বা 10%। তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে পিএআর হলো, উত্তর করবে অপশান বি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। 25 দাগে স্তম্ভ মেলাও, স্তম্ভ এ, স্তম্ভ বি, স্বল্প পরিশ্রমী পুরুষ, ভারী পরিশ্রমী মহিলা, তারপরে দেখো মাসের শিশু, এখানে উল্লেখ নেই, বছরের বালক, এখানে উল্লেখ নেই। তো দেখো অপশান এ হবে উত্তরটি, একের মানে এই যে অপশান এ হবে আর কি, অর্থাৎ এর 2 মানে এইটা 2110 KCl, বি এর 1 অর্থাৎ 2720 KCl, সি এর 4 অর্থাৎ 550 KCl, আর ডি এর 3 অর্থাৎ 2220 KCl। তারপর দেখো নেক্সট, তাহলে অপশান এ করে নেবে 25-এর উত্তরটা। দেখো 27 দাগে বলা রয়েছে সালমোনেসিয়াস প্রতিরোধের একটি উপায় হলো খাদ্যকে ড্যাশ তাপমাত্রা গরম করা, এটা হচ্ছে অপশান বি করবে 70 ডিগ্রি আর কি, এই যে দেখো গ্রেটার দেন, ঠিক আছে। স্তম্ভ মেলাও এ বি, দেখো এ ই কলি, অপশান এতে ই কলি, বিতে দেওয়া রয়েছে ক্লাস্ট্রিডিয়াম বুটোলিয়াম, সিতে দেওয়া রয়েছে সালমোনেসিস, অপশান ডিতে দেওয়া রয়েছে, আর ডিতে দেওয়া রয়েছে ক্লাস্ট্রিডিয়াম পালেনজিয়াস। তোমরা স্পেলিংগুলো একটু দেখে নেবে। 1-এ দেওয়া রয়েছে বটুলিজম, 2-এ বলা রয়েছে গ্যাস্ট্রোএন্টারাইজিম, 2-এ বলা রয়েছে গ্যাস্ট্রোএন্টারাইসিস, 3-এ বলা রয়েছে ডায়রিয়া, 4-এ বলা রয়েছে পোলট্রি। উত্তরটা যেটা করবে তোমরা মিলিয়ে নেবে, সি করবে উত্তরটা, এর 2, বির 1, সির 4, ডির 3, সত্য টি, অসত্য এফ লিখতে বলেছে সেম। দেখো 1-এ বলা রয়েছে র্যাপিনেস দুধের পচনের ফলে ঘটে, টি হবে অর্থাৎ প্রথমেরটা সত্য, 2-এরটা সত্য, 3-এরটা সত্য, 4-এরটা মিথ্যা। সেদিক দিয়ে এ হবে উত্তরটা। ছিল যে সবুজ রড ডিমের
পচনের ফলে হয়। উত্তর করবে সত্য ছিল তিনেরটা। নান তৈরিতে প্রয়োজন হয় ক্লাস্ট্রিডিয়াম ক্রিভেসিয়েস, অর্থাৎ এটা হবে সত্য, যেটাকে ইস্ট বলা হয় আর কি। তারপরে দেখো 4 ছিল সয়া সস তৈরিতে প্রয়োজন হয়, এখানে দেখো স্ট্রিপ্টোগাস থার্মোফিলিয়াস, এটা হবে অসত্য। তারপরে দেখো 30 দাগের প্রশ্ন, HACCP কয়টি ধাপে সম্পন্ন হয়? 7টি ধাপে। অপশান বি করবে উত্তরটি। LTH এর পুরো নাম কি? উত্তর করবে লো টেম্পারেচার হোল্ডিং প্রসেস। অপশান বি করবে উত্তরটি। 31 দাগের প্রশ্ন উত্তর। 32 দাগে দেখো কাঁচা খাদ্য ও রন্ধন করা খাদ্য আলাদা পাত্রে আলাদা জায়গায় রাখা উচিত। উত্তর করবে ক্রস কন্টামিনেশন প্রতিরোধের জন্য। তারপর দেখো স্তম্ভ মেলাও আবার সেম দিয়েছে। তারপরে দেখো স্তম্ভ মেলাও আবার সেম দিয়েছে। স্তম্ভ এ স্তম্ভ বি সরষের তেল, এর সাথে যাবে শিয়াল কাটার তেল। তারপরে দেখো গোলমরিচ, এর সাথে যাবে ম্যালকাইট গ্রিন। হলুদ লাড্ডু, এর সাথে যাবে 4 অর্থাৎ মেটানিল ইয়েলো। পটল, এর সাথে যাবে 3 অর্থাৎ শুকনো পেঁপের বীজ, অর্থাৎ সি করবে উত্তরটি। সত্য সত্য লিখতে বলেছে, দেখে নাও। এখানে হবে ডি উত্তর। 1-এর টি, 2-এর টি, 3-এর টি, 4-এর এফ। তারপরে দেখো নেক্সট 35-এ জ্যাম জেলি আচার তৈরিতে চিনি ও লবণ ব্যবহার করা হয়, এখানে চিনি ও লবণের ভূমিকা কি? শেষ প্রশ্ন এটা আর কি। পরবর্তী পেজে দেখো 36 নম্বর পেজে দেখে নাও। এখানে অপশান বি করবে চিনি ও লবণ অণুজীবের দেহ থেকে জল শোষণ করে তাদের বংশবৃদ্ধি ব্যাহত করে, মানে আটকায়। এরপর দেখো তোমাদের নেক্সট যে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের পেজটি রয়েছে সেম এভাবেই সলভ করেছি। আর যে প্রশ্নটা তোমাদের টাস্ক হিসাবে দিয়ে রাখছি ওটা কমেন্টে জানাও, না পারলে অবশ্যই বলবে, আমরা উত্তরটা ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। একটা প্লেলিস্ট করে দিচ্ছি, প্লেলিস্টের মধ্যে তোমাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয় সমস্ত বিষয়গুলো পেয়ে যাবে এবিটিএস সমাধান।